একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে রাসূলের মুলাকাত। ইমাম মালিক বলে, নবী আজকে আপনার সাথে আমার সাক্ষাৎ। নবী আপনার সাথে আজকে আমার অন্য কোনো বিষয় কথা নাই। ও নবী, আপনার কাছে শুধু একটাই দরখাস্ত, নবী আপনি আমাকে জানায়া দেন আমার হায়াতটা কত। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেছেন। ইমাম মালিক তার খাদিমকে বলিয়ে, খাদিম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যায় স্বপ্নের ব্যাখ্যা জানো। তবে আমার নাম ইমাম মালিক নামটা বলবা না। খাদিম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে রাসূলের মুলাকাত হয়ে গেছেন। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করছেন, নবী আবার হায়াতটা কত আপনি আমাকে একটু জানায়া দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। আল্লামা ইবনে সিরিন বলেন, কে স্বপ্ন দেখেছি তার নামটা বলে দাও। খাদিম বলে, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না। খাদিম দৌড়াইয়া ইমাম মালিককে প্রশ্ন করতে লাগলো, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদিমকে বলে, খাদিম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে আমার নামটা গিয়ে বলে দাও, কারণ স্বপ্নের ব্যাখ্যা পুরো জানা পুরো। আল্লামা ইবনে সিরিনের কাছে যখন নামটা পেশ করল, আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। এর নবীর উম্মতের দম। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানেন। 2 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে। 3 নম্বরে, আগামীকাল কি ঘটবে, কি হবে, কে জানে। 4 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে। 5 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে ইমাম মালিকের মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক বলে, আমি মদিনা থেকে যদি মক্কায় যাই, আজ যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं क़ैस के मानंदे नहीं आशिक़ लैला मैं क़ैस के मानंदे नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। सीतारामपुर मस्जिद उद्योगे वाज महफिल महती महफिले सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার সমাবেশী কলিজার টুকরা যুবক বন্ধু হানি স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ihsan করে অনুগ্রহ করে দামে একটি মজমায় কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য নিয়ামতের শুকর আদায় ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে দূর থেকে আসলাম বড়দের সোহবতে আসলে বয়ান করা উদ্দেশ্য না বরং তাদের কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্য। তারপর আমি পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি অল্প কিছুক্ষণ অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আসলে দিনের উপর মহব্বত দিনের উপর স্থায়িত্ব থাকতে পারি না তার কারণটা হচ্ছে মহব্বত। যদি দিনের উপর যদি মহব্বত থাকে দিনের উপর যদি ভালোবাসা থাকে তাহলে যে কাজের উপর ছোট আমল হোক তারপরও ছাড়তে মন চাবে না। আর যখন দিনের প্রতি যখন মহব্বত আসবে না তখন বড় কাজও যদি থাকে বড় সওয়াবও যদি হয় তখন আমার পক্ষে সম্ভব হয় না ওই আমলটা করা। তার কারণ কি মহব্বত না থাকার কারণে। এজন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহব্বত আছে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক আছে। যে কোনো কাজ বলেন নামাজ বলেন রোজা বলেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনার মহব্বত থাকতে হবে। যদিও নামাজের ক্ষেত্রে আল্লাহ আয়াত নাযিল করেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অবশ্যই নামাজ পড়তে কষ্ট মন চায় না, ভালো লাগে না, কিন্তু তাদের কষ্ট লাগবে না বরং ভালো লাগবে যাদের দেহ মন স্থির থাকবে। কি স্থির থাকবে? দেহ স্থির থাকবে। যে কোনো আমলের ক্ষেত্রে নামাজ পড়তেছেন যে নামাজের প্রতি আপনার মহব্বত না থাকে আপনি হাত পা নাড়াবেন, চোখ নাড়াবেন, কান নাড়াবেন, কিন্তু যখন নামাজের প্রতি যখন আপনার মহব্বত চলে আসে তখন আপনি কিন্তু আল্লাহ কিভাবে বেজার হয়ে যায় সেই পথ থেকে আপনি বেঁচে থাকেন। নামাজের ক্ষেত্রে আসেন, নামাজ পড়তেছেন যদি আপনার নামাজটা দাঁড়িয়ে যদি আপনার দেহটা স্থির রাখতে না পারে এদিক সেদিক নাড়ান তাহলে কি নামাজ হবে? একটা হাত যদি 3 বার অধিক যদি আপনি ব্যবহার করেন তো সেটা কাসরাত হয়ে যায়, আফআলুল কাসরাত, অর্থাৎ অধিক কাজ হয়ে যায়। আর নামাজের মধ্যে একটা বঙ্গের এর মধ্যে একটা হচ্ছে আমলে কাসির করা। কোন একটা কাজ বেশি করলে নামাজ সেটা থাকে না। তো দেহ যেমন স্থির রাখা জরুরি, মনটাও স্থির রাখতে হবে। মনটা স্থির রাখবেন কিভাবে? বুজুর্গরা যেভাবে নামাজ পড়েছেন যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি জাহান্নামের উপরে দাঁড়িয়ে আছি, ফুলসিরাতের উপর, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম, পিছনে 2 খাদে আমার কিরামান কাতিবিন তারা লিখতেছেন আমি কি করতেছি। এই বিশ্বাস নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াবো নামাজটা সঠিক হবে।
এজন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই আপনার কি থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ ওই বান্দাদেরকে অনেক রাস্তা দেখায় দেব। এজন্য আপনার করণীয় হচ্ছে চেষ্টা করতে হবে। যারা যেভাবে চেষ্টা করতেছে তারাই সফলতার দ্বার প্রান্তে চলে গেছে। এজন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা করা একটু আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। অতএব চেষ্টা করেন, আল্লাহ রাস্তা বার করে দেন। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাছে চেষ্টা করে পূরণ করবে কে? তো যাই হোক, বলতেছিলাম নামাজের ক্ষেত্রে যদি আপনার দেহ স্থির রাখতে, মনটা স্থির রাখতে হবে। এক সাহাবী আবু যর গিফারি বলেন, নাহানি খালিলি আন সালাসিন, নবী আমাকে তিনটা বিষয় এমন আছে যে তিনটা বিষয় থেকে আমাকে বিরত রাখার জন্য আদেশ করেছে। এক নম্বর হচ্ছে আন করা নাকরা দিকি, মুরগের মতো টুকর দেওয়া যাবে না। কিসের মতো টুকর দেওয়া যাবে না? মুরগের মতো। দুই নম্বর হচ্ছে ওয়ান উকইয়া ইকআল কালবি, কুকুরের মতো বসা যাবে না। ওয়া আন আফতারিশা ইফতিরাত সালাবি, শিয়ালের মতো আপনি হাত বিছিয়ে রাখতে পারবেন। যে আমল হোক না কেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ পড়েন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এক একটা সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। ওই ধারাবাহিকতা যখন আপনি রক্ষা করতে পারবো, তখন আপনার পক্ষে সম্ভব দিনের উপর অটল থাকা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখাইয়া দেয়। সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল বহু রাস্তা। আল্লাহ বলে বান্দা, তুই আমাকে পাওয়ার জন্য যখন চেষ্টা করবি রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য অনেকগুলো রাস্তা দেখায় দেব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কে? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম মালিক। কেমন ইমাম মালিক? নবীর বড় আশিক। যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, বছরে বছরে বান্দা হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো। এরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটা, কিন্তু জুতা পরিধান করেন না। হেরে ইমাম মালিক, 70 বছর তুমি মদিনায় জীবন কাটাও,
কিন্তু জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায়া দেখি পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকের মধ্যে লাগতেছে। ইমামুন আউয়ালিন আখিরিন বহর সাদাকা রাহমাতান লিল আলামিন, শুধু জুদাস রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। কেমন ইমাম মালিক নবীর বড় আশিক। একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে রাসূলের মুলাকাত। ইমাম মালিক বলে নবী আজকে আপনার সাথে আমার সাক্ষাৎ। নবী আপনার সাথে আজকে আমার অন্য কোনো বিষয় কথা নাই। ও নবী আপনার কাছে শুধু একটাই দরখাস্ত, নবী আপনি আমাকে জানায়া দেন আমার হায়াতটা কত। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেছেন। ইমাম মালিক তার খাদিমকে বলিয়ে, খাদিম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাও স্বপ্নের ব্যাখ্যা জানো। তবে আমার নাম ইমাম মালিক নামটা বলবা না। খাদিম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে রাসূলের মুলাকাত হয়ে গেছেন। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করছেন, নবী আবার হায়াতটা কত আপনি আমাকে একটু জানায়া দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। আল্লামা ইবনে সিরিন বলেন, কে স্বপ্ন দেখেছি তার নামটা বলে দাও। খাদিম বলে নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না। খাদিম দৌড়াইয়া ইমাম মালিককে প্রশ্ন করতে লাগলো, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদিমকে বলে, খাদিম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে আমার নামটা গিয়ে বলে দাও, কারণ স্বপ্নের ব্যাখ্যা পুরো জানা বড় জরুরি। আল্লামা ইবনে সিরিনের কাছে যখন নামটা পেশ করল, আল্লামা ইবনে সিরিন বলেন আমিও ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। এর নবীর উম্মতের দম। আল্লামা ইবনে সিরিন বলেন নবী 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে কে জানে। 2 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে। 3 নম্বরে আগামীকাল কি ঘটবে কি হবে কে জানে। 4 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে। 5 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে। এই স্বপ্নে ব্যাখ্যা জানার পরে ইমাম মালিকের মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক বলে আমি মদিনা থেকে যদি মক্কায় যাই, আজ
শুরু করে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত বদু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের পুবাল হাওয়া পশ্চিমে করে শ্রদ্ধা, এই গরিবের দুঃখীর সালাম, এই গরিবের দুঃখীর সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এর নবীর উম্মতের দল কেমন ইমাম মালিক নবীর পুরো আশিক, আজকে বর্তমানে আশিক নামে কত মানুষ আছে, তারা নবীর সুন্নাতটা ঠিক মতো মানতে পারে না, নবীর আদর্শটা ঠিক মতো লালন করতে পারে না। এর নবীর উম্মতের দল তারা যেভাবে চেষ্টা করেছেন ওইভাবে চেষ্টা যদি করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য অনেকগুলো রাস্তা দেখা দেব। এর নবীর উম্মতের দল চেষ্টা করা, সেটাও তো নবীর ভালোবাসা একটা বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল এক আল্লাহর বান্দা বাগানের মধ্যে পানি দিতেছে, হঠাৎ করে শুনতেছে উহুদের ময়দানে কতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা হাত থেকে বালতি ফলাইয়া দুইটা হাত আমার আল্লাহ দিকে রুজু করে বলে, হে মালিক, এই দুইটা চুপ করে ঝাঁপ রেখেছি একমাত্র নবীর জন্য, যদি ওই নবী না থাকে আবার এই দুইটা চুপ রেখে লাভ নাই, আপনি আমাকে অন্ধ বানায়া দাও। নবী বললেন সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায়, এদেরকে বিনা গোসলে জানাজা পড়াও দাফনের ব্যবস্থা করে দাও, এদেরকে দেরি করাইও না, আমার আল্লাহ অপেক্ষায় আছেন এদের সাথে মুলাকাত করার জন্য। সাহাবায়ে কেরাম দূরান্ত রক্ত মাকা শরীরে রাস্তা ময়দানে আসে পড়ে, সাহাবায়ে কেরাম পড়ে আছেন, নবী দেখতেছেন এক পার্শ্ব থেকে এক মহিলা দৌড়াই, নবী খবরদার। নবী বললেন কে এই মহিলা? বলে পরিচয় নাও। বলে আপনার সাহাবী হানজালার বিবি।
আমার স্বামী হামজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী, কারণ আমার বাসর রাত, রাতের বেলা আমার স্বামী গোসল কানায় গিয়ে শুনে নবী নাই, নবী নাই, গোসল না করে দৌড়ায়। বহু কাফের বেঈমান নিদর করে হামজালা শহীদ হয়ে গেলেন। নবী বললেন যাও হামজালাকে গিয়ে খুঁজে দাফনের ব্যবস্থা করো। হামজালাকে খুঁজতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলিল পয়গম্বর, আপনার হামজালার গোসল দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হামজালাকে গোসল করিয়ে দিয়েছেন। কান্দিয়া বে গুলোরে হামজালা শহীদ হলো রে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে। এর আশিক নবীর উম্মতের দল, তারা যেভাবে নিজের জীবনকে বিলীন করে দেওয়ার মাধ্যমে চেষ্টা করেছেন, যদি আমি আপনি ওইভাবে চেষ্টা করতে পারি তাহলে নবীর শাফাআত পাইব, তাহলে নবীর প্রকৃতপক্ষে আমরা আশিক হতে পারব। এর নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর সুন্নত মানো না, নামাজটা পড়লে তোমার নামাজের মন মতো হয় না, ইবাদত করলে ইবাদতের মধ্যে মন আসে না। তার কারণটা কি? নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, কুরবানির ক্ষেত্রে হোক, নিয়মতান্ত্রিক না চলার কারণে। বলে বাংলা নামাজের মধ্যে কেমন নিয়মতান্ত্রিক? নামাজের মধ্যে যদি তুমি দাঁড়াও তোমার দেহ স্থির রাখতে হবে, তোমার মনটাও স্থির রাখতে হবে। নবী আমার বলেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবী আমার বলেন উম্মত এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহকে তুমি দেখতে পাও, আর আল্লাহকে যদি দেখতে না পাও তবে তুমি এতটুকু ধারণা করো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আল্লাহ নবীর এক সাহাবী পায়ের মধ্যে তীর ঢুকছে। কি ঢুকছে? তীর ঢুকেছে। সাহাবায়ে কেরাম তীর বের করার জন্য চেষ্টা করতেছে, তীর বের করতে পারে, ধরতে পারে না। ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম ওই তীর পা থেকে তীরটা খুলে ফেললো। নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করতে পারলো যে আমরা তীরটা করেছি তুমি কি জানতে পারো নাই কেন? ওই আল্লাহর বান্দা সাহাবী বলেন আমি নামাজের মধ্যে তোমরা তীর করছো আমি একটু বুঝতে পারি নাই। এরে নবীর উম্মতের দল, তারা কেমন ভাবে নামাজ পড়েছেন, কিন্তু আমি আপনি তো নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা পিঁপড়া কামড় দিল আমরা সহ্য হয় না। আছে কি? পিঁপড়া, সাধারণ একটা পিঁপড়া কামড় দিল আমার আপনার ভিতরে সহ্য হয় না, আমরা এদিক সেদিক নাড়াই। কিন্তু দেহটা স্থির রাখতে হবে। কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া কাআন্নাহা রুউসুহুমুত তাইর। সাহাবায়ে কেরামের নামাজের ক্ষেত্রে বর্ণিত আছে তাদের মাথায় পাখি বসে থাকতো, আর আমার আপনার ভিতরে পাখি আসবে তো দূরের কথা, দেখলেই বুঝতে পারে সে মানুষ। তারা এমন ভাবে নামাজ পড়েছে, ওইভাবে যদি নামাজ পড়তে পারি তাহলে আমাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসবে। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার ভিতরে এত চাহিদার শেষ নাই। নবী আমার বলেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনানিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী আমার বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে,
কিন্তু দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিস বৃদ্ধ হয় না। এক নম্বরে হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা। দুই নম্বরে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। বান্দার যত দাড়ি ফেকে যাক, বান্দা যত দুর্বল হোক না কেন, বান্দার দিলের বড় তামান্না আমার হায়াতটা যদি বেড়ে যাইতো, আমার সম্পদটা যদি বেড়ে যাইতো। আছে কি? তার কারণ কি? লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু থানিয়ান লা ইয়ামলু ফাহু ইল্লা তুরাব। বনি আদম কেমন সম্পদের তালাশ করে বলবো? বনি আদম এত সম্পদের পাগল। নবী আমার বলেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন, যদি বনি আদমের সন্তানদেরকে স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, লা আহাব্বা আইয়াকুনা লাহু থানিয়ান, যদি ওই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান স্বর্ণ দিয়ে যদি বড় করে দেওয়া হয়, ওয়ালা ইয়ামলু ফাহু ইল্লা তুরাব, ওই বান্দার মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার মুখে মাটি না দিবা। কি দিবা? মাটি না দিবা, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার মুখ ভরবে। এত দুনিয়ার লালসা পাইয়া, দুনিয়ার রং তামাশা পাইয়া সব ভুলে গেছি আমরা। কি ভুলে গেছি? সব কিছু ভুলে গেছি। অতএব সেই রং তামাশার দিকে আমাদের বিরত থাকতে হবে, রং তামাশার দিকে আমাদের করা যাবে না। গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা গুনাহ হয়েছে, গুনাহ হয়েছে, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এরে নবীর উম্মতের দল, মিশরের ইতিহাস আপনারা অবশ্যই ভালো করে জানেন। মিশরের জমিনের মধ্যে যখন বৃষ্টি নাই, আল্লাহর পয়গম্বর মানুষের আবদারকে নিয়ে যখন মিশরের জমিনে বৃষ্টির জন্য যখন দোয়া করবে, মানুষদেরকে নিয়ে জমায়েত হয়েছে, দোয়া করবে, মুনাজাত করবে বৃষ্টির জন্য। আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জিবরাইল আমার নবীকে তুমি জানাইয়া দাও, ও পয়গম্বর তুমি যেই মজলিস নিয়ে আমার কাছে দোয়ার ব্যবস্থা করতেছো, ওই মজলিসে একজন জিনাকার আছে, তাকে উঠাইয়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দিয়া বলে কি জিনাকার ধারাধারে মজলিস থেকে উঠতে যাও। জিনাকার আল্লাহর বান্দা তুমি তো সন্তুষ্ট, পুরা মাঠটা একদম নিস্তব্ধ হয়ে গেল। ওই জিনাকার বান্দা এদিক সেদিক তাকাচ্ছে কেউ উঠতেছে কিনা, কিন্তু জিনাকার বান্দা এত জিনা করেছেন, 40 বছর পর্যন্ত জিনা করেছেন। ওই আল্লাহর বান্দা আমার মালিকের কুদরতের পায়ে সেজদায় পড়ে গেল, ওদের মালিক 40 বছর ধরে জিনা করতেছি, কেউ জানে না, আমার মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, কিন্তু যদি এখন তুমি মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যদি আমার নামটা সবাই শুনে সবাই চিনে ফেলবে জিনাকার, ওদের মালিক আমি এত বড় জিনাকার, তারপর তুমি গোপন রেখেছো মালিক, আজকে তুমি আমাকে তুমি মাফ করে দাও। ওই বান্দা আল্লাহর কাছে এমনভাবে তওবা করলো, হে মালিক 40 বছর পর্যন্ত জিনা করতেছি, কেউ জানে না, আজকে যদি এখন সবাই জেনে ফেলে সবাই আমাকে চিনে ফেলবে জিনাকার। ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কুদরতের পায়ে সেজদার মধ্যে পড়ে গেল। ওই বান্দা আল্লাহ তাআলার সাত্তা এবং রহমান গফফারের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাইতেছে। আল্লাহর অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, সাথে সাথে একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, ও আল্লাহ তুমি বললা জিনাকার উঠলে বৃষ্টি দিবা না, জিনাকার উঠলে না, বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলে, মুসা পয়গম্বর তুমি কি জানো না আমার একটা নাম হচ্ছে রহমান,
আমার একটা নাম হচ্ছে সাত্তার, আমার একটা নাম হচ্ছে গফফার। ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছেন, আমার অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। এরে মুসা, সাথে সাথে আমি ওই বান্দার জীবনের সব দুষ্টটিকে মাফ করে দিয়েছি। কাদেরে কুদরত দারি বরকাবাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি তো মেরা মাবুদ है या इलाही तो मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर मेरे दिल में इश्क हक गुलजार कर। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা নামাজটাই পড়ো না কেন, রোজা রাখো না কেন, হজ করো না কেন, যে আমল করো না কেন, মনটাকে স্থির রাখতে হবে। ইবাদতের মধ্যে ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। ভালোবাসা নিয়ে যখন ইবাদত করবা, ইবাদতের মধ্যে মজা চলে আসবে, ইবাদতের মধ্যে আগ্রহ চলে আসবে। কত আল্লাহর বান্দা রোজাটা ঠিকমতো রাখতে পারে না। বর্তমানে হজ চলতেছে, হজও যাচ্ছে না। আরাফার দিন চলতেছে, আরাফার দিনে রোজাও রাখতেছে না। এরে নবীর উম্মতের দল, এই যে সময়গুলো আছে, সময়গুলো এক সময় থাকবে না। সময়গুলো তুমি মূল্যায়ন করার চেষ্টা করো, তাহলে সময় তোমাকে মূল্যায়ন করার চেষ্টা করবে। সময়কে যদি তুমি মূল্যায়ন করতে পারো, সময় তোমাকে মূল্যায়ন করবে। এর আশিক নবীর উম্মতের দল, এর পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যায় ভালো করে শ্রবণ করেন। তুমিও তো একজন মহিলা মানুষ এবং তোমার সন্তান আছে, স্বামী আছে, তারা যদি নামাজ না পড়ে তাদের জবাব দিয়ে তোমার কিন্তু করতে হবে। নবী আমার বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক জিম্মাদার তার জিম্মাদারিত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমার মেয়ে সন্তান রাস্তায় চলে, কোথায় চলে? রাস্তায় চলে বেপরদা চলাফেরা করেন। তোমার সন্তান আছে নেশা মদ করিয়া বাকুর, ওই সন্তান যদি মদ খায় আবা খায়, সব কিছু জবাব তোমার দিতে হবে। এরে নবীর উম্মতের দল, এজন্য সন্তান আছে সব সময় হেফাজত করবা যেন গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারেন। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, হাশরের মাঠে কঠিন একটা পরিস্থিতি হবে। সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলেন, আয়েশা আমি তো মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাও, সেজদায় পড়ে বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতগুলো জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত গেলে জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনার একটা উম্মতকে জাহান্নামের মধ্যে দেব না। এরে নবীর উম্মতের দল, হাশরের মাঠটা কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। হাশরের মাঠ কেমন একটা পরিস্থিতি হবে, বাবা তার সন্তান হিসেবে পরিচয় দিবে না, সন্তান বাবা হিসেবে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। ওরে নবীর উম্মতের দল, এজন্য যে সময়টা আছে মূল্যায়ন করতে হবে। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও।
কিন্তু আমরা চাইতে পারি না। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমার আপনার ভিতরে ভালোবাসা নাই, আমার আপনার ভিতরে আগ্রহ নাই, মহব্বত নাই। এজন্য আমার আপনার ভিতরে আগ্রহ তৈরি হয় না। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহর উপর আমাদের মহব্বত কিভাবে আসবে? এক নাম্বার হচ্ছে আপনি যে ভালো কাজটা করবেন না কেন, যে ভালো কাজ করবেন না কেন, প্রত্যেকটা কাজে নিয়ত করবেন আল্লাহ যেন আমাকে ভালোবাসে। কি করে? আল্লাহ যেন আমাকে ভালো রাখে। দুই নম্বর হচ্ছে আপনার উপর যে মুসিবতটা আসুক না কেন, যে অবস্থা আসুক না কেন, সর্বাবস্থা ধৈর্য ধারণ করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতেছে, আল্লাহ আমাকে পছন্দ করে বিধায় তো দিচ্ছে। এই যে সমস্ত দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর যদি আপনি ভালো করে চলতে পারেন তাহলে আল্লাহর প্রতি আপনার প্রতি মহব্বত চলে আসবে, আল্লাহর প্রতি মহব্বত চলে আসবে। ইবাদতের মধ্যে আগ্রহ আসতে হলে ভালোবাসা তৈরি করতে হবে, মনোযোগ দিতে হবে, ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি ইবাদতের মধ্যে আমরা স্থায়িত্ব থাকতে পারবো। আর আল্লাহর কাছে যদি আমরা ভালোবাসা প্রাপ্ত হতে চাই তাহলে দুইটা মূলনীতি, একটা হচ্ছে সর্বাবস্থায় যে ভালো কাজটা করবেন না কেন নিয়ত করতে হবে আল্লাহ যেন আমাকে ভালোবাসে। দুই নম্বর হচ্ছে ওয়াল কদরি ওয়া শাররিহি ওয়াল কদরি শাররিহি, ভালো হোক খারাপ প্রত্যেকটা কাজের তাকদীর আল্লাহ আমাকে দিচ্ছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমাকে আপনাদেরকে যেন এই বিষয়টা মূলের উপর চলতে পারি, সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।